আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় নির্বাচনের নিরাপত্তা ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সভায় অস্ত্র উদ্ধার নিয়ে সেনাবাহিনীর প্রধান জানান, 2024 সালের আগস্ট মাসে গণ অভ্যুত্থানকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে সর্বমোট 3,619টি অস্ত্র লুট হয়েছিল। কঠোর অভিযানের মাধ্যমে এ পর্যন্ত 2,259 অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের 62.4%। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। একই সময়ে লুট হওয়া গোলাবারুদের হিসাব দিয়ে তিনি জানান, বিভিন্ন থানা থেকে মোট 4,56,418 রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল। এরই মধ্যে 2,37,100 রাউন্ড উদ্ধার হয়েছে, যা মোট পরিমাণের 52%। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিয়ে ওয়াকারুজ্জামান জানান, নির্বাচনের সময়ে জনমনের স্বস্তি নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সহ সব বাহিনী পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। তার বিশ্বাস, গৃহীত এই পদক্ষেপগুলো সামনের দিনগুলোতে যথাযথভাবে কার্যকর করা গেলে জাতিকে একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের আঙ্গিনায় প্রবেশ করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও বাহিনীর মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে যেন কোনরূপ ঘাটতি না থাকে। সভায় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, এবারের নির্বাচনে 59টি রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশগ্রহণ করছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন সামনে রেখে 22 জানুয়ারি থেকে প্রচার শুরু হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।